অথ কেন প্রযুক্ত হয়ং পাপং সরতি পুরুষ অনিচ্ছন্ন পিবং মে বলত ইব নিয়োজিত। হে কৃষ্ণ ভগবান, এই সংসারে তুমি সকল জীবের হৃদয়ে সদা সর্বক্ষণ থাকো অধিষ্ঠান। তুমি জীবের হৃদয় থেকে সমস্ত জীবকে তুমি পরিচালনা করো। তুমি চালালে জীব চলতে পারে। তোমার কৃপা ছাড়া এই জগৎ সংসার কেউ চলতে পারে না। এখন তুমি জীবের হৃদয়ে সদা সর্বক্ষণ থাকতে জীব কেন কুপথে ধাবিত হয়, খারাপ কাজে কেন লিপ্ত হয়, কে তাকে করায় এই কাজটা? কৃষ্ণ ভগবান বলেন, হে অর্জুন, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমদ্ভবম মহাসন মহাপাপনা বিদ্যনহি বৈরী নম। জীবের মাঝে দুইটা শত্রু আছে, দুর্জয় রিপু, ওরা এটা একটা কাম আর একটা ক্রোধ। এটা রজ গুণ থেকে এবং তমগুণ থেকে এদের উৎপত্তি। যখন এই রজগুণটা জীবের মাঝে বেড়ে যায়, তখন জীব এর হিতাহিত জ্ঞান থাকে না, তখন কুপথে ধাবিত হয়, খারাপ কাজে লিপ্ত হয়। জগৎ সংসারে জীব যখন আসে, অর্থাৎ চিত্তটা তখন শুদ্ধ থাকে এবং শাশ্বত কৃষ্ণ প্রেম এটা নিয়েই জগতে প্রতিটা জীব আসে, শাশ্বত কৃষ্ণ প্রেম। কিন্তু এই শাশ্বত কৃষ্ণ প্রেমটাই কামে পরিণত হয়ে যায়, কামে রূপান্তর হয়ে যায়। কৃষ্ণ প্রেমটা কামে রূপান্তর হয়ে যায়। বলে কি করে হয় তার প্রমাণ? বলো যে দেখো, এক বালতি খাঁটি দুধ, পিওর, এখন ওই দুধের ভিতর যদি সামান্যতম একটু তেঁতুল মিশ্রিত করে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে দুধটা জমে দই হয়ে যায়, অর্থাৎ দুধটা রূপান্তর ঘটে গেল, দই হয়ে গেল। ঠিক তদ্রূপ এই জড় জগতে, এই প্রাকৃত জগতে আছে রজগুণ এবং তমগুণ। যখন জীব শাশ্বত কৃষ্ণ প্রেম নিয়ে শুদ্ধ চিত্তে এই জগতে আসে, আসার পরে ওই রজগুণের সংস্পর্শে এসে তখনই এই শাশ্বত কৃষ্ণ প্রেমটা কামে পরিণত হয়ে যায়। আর জীব যখন তার এই কামকে, তার কামের পরিতৃপ্তি ঘটাতে যখনই বাধাপ্রাপ্ত হয়, তখনই তার ভিতর ক্রোধের সৃষ্টি হয়। আর ক্রোধ থেকে আসে মোহ, আর মোহ যখন জীবের ভিতর আসে তখন জীবের অনিষ্ট সাধন হয়, অনিষ্ট সাধন হয়। কাম থেকে আমরা কেউ রেহাই পাচ্ছি না, অত্যন্ত দুর্জয় এবং দুর্দমনীয়। যেটা ঋষি বিশ্বামিত্র সারা জীবন সাধনা করলেন, কিন্তু এক সময় তিনি তার কামকে দমন করতে না পেরে স্বর্গের অস্পরা মেনকার রূপে মুগ্ধ হয়ে তারও অধঃপতন হল। সারা জীবন সাধনার পরিসমাপ্তি ঘটে গেল, যে এক অস্পরার রূপে মুগ্ধ হয়ে তার ভজনটা নষ্ট হয়ে গেল এবং সে কামাতুর হয়ে পড়ল।